ডাব চিংড়ি খেতে কে না ভালোবাসে বলুন? আমরা বাঙালিরা কম বেশি সবাই কিন্তু ডাব চিংড়ি খেতে ভালোবাসি। তো অনেক দিনের মেয়ে বায়না ছিল, ডাব চিংড়ি বানিয়ে দেবে মামা? তাই আমি বললাম হ্যাঁ বানিয়ে দেবো, কেন দেবো না। তো ওই জন্য আজকে বানিয়ে ফেললাম ডাব চিংড়ি। তো চিংড়িগুলোকে সুন্দর করে আমি কেটে ধুয়ে বেছে ভেজে নিচ্ছি হালকা করে। আর এদিকে আমি ডাবটাকেও কেটে রেখেছি। কি সুন্দর ভিতরে মালাই হয়েছে, তাই না? আমি মালাইগুলোকে পরে তুলে নেব। আর এদিকে একে একে মশলাগুলো আমি রেডি করে ফেলছি, কারণ মশলাগুলো রেডি করে থাকলে রান্নার কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তো ওর জন্য আমার পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিলাম, তারপরে নারকেলটাকে পেস্ট করে নিলাম। তাই যে চিংড়িগুলো দিয়ে করবো, এখানে 10-15 পিস চিংড়ি আছে, তো আমি সেগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এই যে একে একে আমার মশলাগুলো রেডি হয়ে গেছে, আমি পিষে পিষে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এবার মেন রান্নাতে চলে যাব। গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন। তা চলে এলাম আর একটা রান্না নিয়ে। আজকে রবিবারে কি রান্না করেছিলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো চিংড়িগুলো লবণ হলুদ আমি মাখিয়ে রেখেছিলাম। তো লবণ হলুদ মাখিয়ে আমি হালকা আছে বেশ সুন্দর করে এপিট ওপিট করে হালকা করে চিংড়িগুলোকে আমি বেছে নেব, কারণ চিংড়িগুলো খুব বেশি ভাজা হয়ে গেলে ডাব চিংড়ির কিন্তু টেস্টটাই থাকবে না। তারপরে আমি ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি পেঁয়াজ আদা রসুনটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি কি করব, যখন একটু তেল ছেড়ে দেবে, তার ওর মধ্যে যে পিষে রেখেছিলাম মেন মশলাটা, সর্ষে পোস্ত, মানে কালো সর্ষে সাদা সর্ষে আর হচ্ছে পোস্ত কাঁচা লঙ্কা, এই দুটো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তারপরে কষিয়ে নেওয়ার পরে আমি কি করব, ওই যে পিষে রেখেছিলাম যে ডাবের যে মালাইটা, ওই মালাইটা আমি 2 চামচ দিয়ে দেবো। অনেকে এখানে নর্মাল নারকেলও ইউজ করে, নারকেল কোড়া, কিন্তু আমি সেটা না করে এই মালাইটাকে পিষিয়ে 2 চামচ দিয়ে দিয়েছি। তারপরে বেশ সুন্দর করে ফুটে উঠলে আমি কি করব, ওখানে জল হিসাবে কিন্তু ওই ডাবের জলটাই ব্যবহার করেছি, আদার্স কোনো জল আমি এখানে ব্যবহার করিনি। তারপরে ফুটে উঠলেই আমি চিংড়ি মাছটাকে দিয়ে হালকা একটু ফুটিয়ে নেব, মানে ওই 60-70% কুক করে নেব। তারপরে ওই যে ডাবটার মধ্যে আমি কি করব, যে মালাইটাকে আরও পিষিয়ে রেখেছিলাম, মানে আরেকটু ছিল, সেটাকে চারপাশেই ডাবের মধ্যে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে এইবার ওই যে আমি যে 70% কুক করে রেখেছি যে চিংড়িটা, সেটাকে একটু একটু করে গ্রেভির সঙ্গে চিংড়িগুলোকে আমি দিয়ে দেবো। এইভাবে দিয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে। আশা করছি আপনারাও এইভাবেই করেন। আর আপনারা যদি আলাদাভাবে কিছু করেন অবশ্যই আমাকে জানাবেন। তারপরে সমস্ত মাছটা আমি দিয়ে দিলাম, মশলাটাও গ্রেভিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি উপরে মুখটাকে কিন্তু আটা দিয়ে সিল করে দেবো। আর হ্যাঁ, অবশ্যই উপরে কিন্তু একটুখানি ওই নারকেলের যে মালাইটা ছিল, ওই মালাইটা পিষা ছিল, সেইটা দিয়ে দেবেন একটু। আর দিয়ে দেবেন 2-3টে এরকম কাঁচা পাকা লঙ্কা, দেখতে এত ভালো হয়। আবার অনেকেই একটু সর্ষের তেল দিয়ে দেয়, আমি কিন্তু আর সর্ষের তেল দিইনি। আমি সুন্দর করে ওটাকে মুখটাকে সিল করে এবার 20-30 মিনিট আমি এটাকে একদম হাই ফ্লেমে আমি এটাকে ভাপ দিয়ে দেবো। অ্যাকচুয়ালি দম বলে, যেটা ভাপ না, দমে দিয়ে দেবো। বাস প্রথমে হাই ফ্লেমে দেবো, তারপরে মিডিয়াম ফ্লেমে দেবো। বাস এইভাবেই আমি ডাব চিংড়িটা তৈরি করেছিলাম। এত ভালো খেতে হয়েছিল কি বলবো। তো আপনারা কিভাবে করেন ডাব চিংড়ি? এইভাবে এই প্রসেসেই করেন নাকি অন্য কোনো হলে জানাবেন আমাকে। তো যাই হোক, এবার গ্যাসটাকে আমি অন করে দিলাম, দিয়ে এবার ডাবটাকে আমি ভাপে বসিয়ে দিলাম। বেশ দেখতেই পাচ্ছেন গ্যাসের আগুনটাকে কতটা প্রেশারে আছে। তো এরকম আছে, আপনি 20-25 মিনিট রান্না করবেন, দেখবেন পুরোটা একদম ভিতরটা খুব ভালো হয়েছে, একদম পেকে গেছে, ভালো হয়েছে। তারপরে আমি নামিয়ে একদম ডাবটাকে একটু ঠান্ডা করে ওটাকে এবার খুলে নিচ্ছি। তো ভিতরটা এতটাই সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখনই তো মনে হচ্ছে কি আমার খিদে পেয়ে গেছে। কিন্তু কি করব, দেখা যাক ভিতরটা কেমন হয়েছে। ঠিক দেখতে এমন হয়েছিল, এত ভালো হয়েছে কি বলবো। তো যাই হোক, এই যে ডাব চিংড়ি আমার রেডি। যদি আমার রান্নাটা আপনাদের পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন আর আমার পাশে থাকবেন। তো এইভাবে ডাব চিংড়ি করে দেখবেন খুব খুব ভালো হয় খেতে। আর বাঙালিরা তো বিভিন্ন ধরনের চিংড়ি মাছ হলে বিভিন্ন পদ করেন। আপনারা চিংড়ি মাছ দিয়ে কী কী রান্না করেন জানাবেন। আমি তো 2 রকম পদ জানালাম, মানে কালকে করেছিলাম পটল দিয়ে আলু দিয়ে রসা, আর আজকে করলাম ডাব চিংড়ি। খুব ভালো ছিল। তারপরে জানেন তো, খাওয়া দাওয়ার পরে প্রচণ্ড বৃষ্টি নেমেছে এখানে, এত ঝড় বৃষ্টি হচ্ছে। তো চলে গেলাম সোজা ছাদে গিয়ে দেখুন কি বড় বড় শিল পড়ছে, কি ভালো লাগছে না? এত ভালো লাগছিল, কিন্তু দাঁড়াতেই পারছিলাম না, দাঁড়ানোর মতন কোনো প্রসেস ছিল না, এত